একটা খুব সুন্দর সম্পর্ক, ডিভাইনের কারণেই বলুন বা আপনার জন্যই হোক বা আপনার পার্টনারের জন্যই হোক, সেই সম্পর্কটা খারাপ হয়ে গেছে, সেই সম্পর্কটা আর সেই রকম পর্যায়ে নেই, কিন্তু আপনাদের সম্পর্ক এখনও ফুলফিলভাবে শেষ হয়ে যায়নি, সে অফ অন কন্ডিশনের মধ্যে রয়েছে। মানে আপনার প্রিয় মানুষ মাঝে মাঝে আপনাকে ফোন করে, তারপর কিছু কথা বলে আবার অফ অন কন্ডিশনে, মানে আবার সে চলে যায়। এই সিচুয়েশনে আপনি কি করবেন? এই সিচুয়েশনটা আপনার মধ্যে আসছে, এই সিচুয়েশনে আপনাকে কি করা উচিত? দেখুন, এই সিচুয়েশনটা কেন হচ্ছে আর এই সিচুয়েশনে কি করা উচিত, এই দুটো জিনিস কিন্তু আপনাকে নোটিস করতে হবে। আর যাদের মধ্যে এই সিচুয়েশনটা এখনও হয়নি, তারা তাদের প্রিয় মানুষের জন্য কল ম্যানিফেস্ট করছেন, তাদের ফোন কিন্তু আসতে পারে, তারপরেও কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে। তো আপনাদের মধ্যে এরকম সিচুয়েশন নাও যদি হয়ে থাকে, এই ভিডিওটা আপনার কাছে চলে এসেছে, তাহলে গোটা ভিডিওটা শুনুন, অবশ্যই আপনার কাজে লাগবে। দেখুন বন্ধু, এই অফ অন সিচুয়েশনটা আপনাদের মধ্যে হচ্ছে কেন আর এটা থেকে আপনাকে কি করতে হবে, সেটা আগে এই দুটো জিনিস পাটে পাটে আপনাকে ভাবতে হবে। ফার্স্টে আপনাকে বলছি আমি, অফ অন সিচুয়েশনটা হচ্ছে কেন। দেখুন, সেই প্রিয় মানুষটাও আপনাকে, আপনার স্মৃতি সে ভুলতে পারছে না। এতদিন ধরে একটা সুন্দর সম্পর্কের মধ্যে একসাথে দুজন মিলে আবদ্ধ ছিলেন, আপনি যেমন তাকে মিস করছেন, সেও আপনাকে সেমভাবে মিস করছে, কিন্তু সিচুয়েশন খারাপ হয়ে গেছে, কি করব বুঝতে পারছে না, বা ইগোর কারণে, যে কোনো কারণে হোক, সে কন্টিনিউয়াসলি ফ্লুয়েন্টভাবে আপনার সাথে কথা বলতে পারছে না। এই সিচুয়েশনটা কিন্তু আপনাকে দিমাগ দিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই সিচুয়েশনে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিয়েলাইজ করে সেরকমভাবে যদি চলতে পারেন, সম্পর্কটা খুব তাড়াতাড়ি আপনি ঠিক করে নিতে পারবেন। আর যদি এই সময় আপনি, সে একবার কথা বললো, তারপর আবার আপনাকে অবহেলা করছে, আবার আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সেই রকমভাবে আপনি আবার, যদি আপনার মাথার মধ্যে রাগ তৈরি হয় এবং আপনি নিজেকে আত্মসম্মান পাচ্ছেন না বলে তার একটা ক্ষোভ তাকে দেখান, তখন কিন্তু সম্পর্কটা আবার খারাপ হয়ে যাবে এবং ফুল টাইমের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে আসতে পারে। তো সতর্ক থাকুন এই সিচুয়েশানে। আর কি করতে হবে এই সিচুয়েশানে যখন আপনাদের মধ্যে অফ অন হচ্ছে, সেটা আপনাকে এরপর বলছি আমি। দেখুন, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমরা মুভি দেখি না, অনেক মুভি দেখি যেগুলো পার্ট ওয়াইজ বেরোয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দেখবেন তারা একটা সাসপেন্স ছেড়ে যায়। সেই সাসপেন্সটার জন্য না, সেই মুভিটাকে দেখার জন্য বা পরবর্তী পার্টটাকে দেখার জন্য আমাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে যে এই পরবর্তী পার্টটা কী হতে পারে। বিভিন্ন রকম ওয়েব সিরিজ কিন্তু সেম সেম আমাদের হিউম্যান সাইকোলজির ওপর বেসিস করে এইগুলোকে কিন্তু তৈরি করা হয়, যাতে পরবর্তী পার্টের জন্য আমাদের কিউরিওসিটি থাকে, কী হতে পারে এই পার্টের মধ্যে, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। ঠিক সেম এই সিচুয়েশানে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে করতে হবে, আপনাদের যখন কথাবার্তা হচ্ছে, আপনাকে একটা ইন্টারেস্টপূর্ণ, একটা সাসপেন্স সম্পূর্ণ কথাবার্তা কিন্তু ছেড়ে রেখে দিতে হবে, যাতে সে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে। কিন্তু এর মাঝখানে আপনাকে তাকে বেশি ফোন বা তার প্রত্যেক কথার উত্তর এইসব দিলে কিন্তু চলবে না, তাহলে সাসপেন্স থাকছে না। তো অবভিয়াসলি বস, আপনাকে এই জন্যই আমি ভিডিওটা এনে বলছি, এই সিচুয়েশনে অবশ্যই আপনি একটা সাসপেন্স রেখে দিন, তাহলে দেখবেন সেই প্রিয় মানুষটাও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করবে যে কি হলো, তাহলে এরপরে কি হচ্ছে, যাই একবার কথাবার্তা বলি। কিন্তু এর পরেও সে যখন কথাবার্তা বলতে আসবে, অবভিয়াসলি তার কথাটা মন দিয়ে তাকে, তার প্রবলেমগুলো সলভ করার জন্য সেই নিয়ে কথাবার্তা বলুন না। আপনার মনের মধ্যে সে যাওয়ার পর, এই সিচুয়েশনটা আসার পর কত কষ্ট হচ্ছে, কত দুঃখের মধ্যে আপনি আছেন, এইসব কথাবার্তা একদম তাকে বলবেন না। আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলি, তো আমি আজকেও এই কথাটা বলছি, কেন এই কথাটাই হচ্ছে সব থেকে বড় ট্রিটমেন্ট। আপনি আপনার ভাঙা, আপনার মনের যেই ভাঙা অংশটা আছে সেটা তাকে প্রকাশ করবেন না। আপনার যত কষ্টই হোক, আপনি কিন্তু কিছু বলবেন না, সে যেটা বলছে সেটা শুনবেন, সেখান থেকে যতটা অ্যাডভাইস দেওয়ার ততটা দেবেন, দিয়ে আপনি কিন্তু চুপ হয়ে থাকবেন, বা আপনার কাজ আছে, পরে ফোন করব, পরে কথা বলবো বলে ফোনটা কেটে দেবেন। দেখবেন অবশ্যই তার পরবর্তী ফোন আপনি খুব তাড়াতাড়ি পাবেন। এবং এরকমভাবে যদি কিছুদিন চলতে থাকেন, আপনার এই অফ অন সিচুয়েশানটা না খুব তাড়াতাড়ি চলে যাবে আপনাদের সম্পর্ক থেকে। দেখবেন আবার সেই প্রিয় মানুষটা না, আপনি এভাবে ইন্টারেস্ট শো করতে থাকলে কথাবার্তার মাধ্যমে না, সে আবার আপনাকে গুরুত্ব দেবে। এবং অবশ্যই সে ভালোবাসে বলেই সে ফুলফিলভাবে যেতে পারছে না, আপনাকে অফ অন সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছে। অবশ্যই এটা তারও দোষ নয়, সে প্রকৃত মন থেকে ভালোবেসেছিল বলে সে যেতে পারছে না, সে থাকতে পারছে না, তার জন্যই সেও চাইছে একবার আমার প্রিয় মানুষটার সাথে কথা বলি, দেখি সে কী করছে। দিয়ে তারপর যখনই দেখছে আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে, এই মানুষটা আবার সেই একই ঘ্যান 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 করছে, তখন তার কিন্তু ইন্টারেস্টটা চলে যাচ্ছে। তো বাস, সিচুয়েশানে নিজেকে সতর্ক রাখুন,
ভালো থাকুন এবং একটু দিমাগ দিয়ে চিন্তা ভাবনা করবেন, বেশি ইমোশনাল হবেন না। আর একটা কাজ করবেন, ইউনিভার্সকে রিলেশনের জন্য নিজেরা যাতে এই সিচুয়েশানে ঠিক থাকতে পারেন তার জন্য প্রে করবেন এবং প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন রকম টেকনিক আছে সেরকম অনুযায়ী ম্যানিফেস্ট করবেন। আমিও আপনাদের হয়ে ইউনিভার্সকে প্রে করছি এই খারাপ সিচুয়েশানটা উনি যেন আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং আপনার প্রিয় মানুষ আপনার কাছে খুব তাড়াতাড়ি ফেরত আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন বস। নমস্কার।